হ্যালো এভরিয়ান, আমরা এখন এসেছি বেঙ্গল সাফারিতে। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, এনে গাড়ি পার্ক হয়ে গেছে আমাদের। আমরা ছুটে গিয়ে টিকিটটাও কেটে এনেছি। এখানে টিকিটের ভ্যারাইটি আছে। তো আমাদের টাইম অনুযায়ী মেকআপ করার জন্য দুটো থেকে যে সাফারিটা 400 টাকা মাথা পিছু পার হেড, সেই সাফারিটা বুকিং করেছি। এখন বাজে প্রায় 1:40, মানে ওই জন্য টাইমটা একদম শর্টেজ। আমরা লাঞ্চটা করিনি। আমরা সাফারিটা 1 ঘন্টার সাফারি আছে, সাফারিটা করে এসে আমরা লাঞ্চ করব। আমরা গাড়িটা এখানে পার্কিং করেছি। পার্কিং করে আমরা এখান দিয়ে ভেতর দিয়ে এসে আছি। দেখুন এখানে লেখা আছে টিকিট কাউন্টার দিস ওয়ে, মানে এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। চলো এবার আমরা সাফারিতে আমাদের বাস নাম্বারও দিয়ে দিয়েছে, বলে তাড়াতাড়ি চলে আসুন। এখানে ভিড় হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম টিকিটটা কাটতে ছুটে ছুটে, এতটা ভিড় ছিল না, এখন ভিড়টাও হয়ে গেছে। এত আমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। মনকে ধর। তো সাফারি টাইমিং নিয়ে তোমাদের একটা এখানে বেঙ্গল সাফারি রেড চার্টটা দেওয়া আছে। জু এন্ট্রি, সাফারি, কম্বো সাফারি, গ্র্যান্ড সাফারি, এলিফ্যান্ট রাইড, টয় ট্রেন রাইড, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আছে। এখানে এক্সপিরিয়েন্স ফিল, এগুলো বিভিন্ন অ্যাক্টিভিটির আছে। আর এখানে জু এন্ট্রি আছে, সাফারি টিকিট চার্ট আছে। বেটা একটু সরো বেটা, এগুলো আছে। তো এই হচ্ছে তোমার সাফারি চার্ট। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কাটতে হবে। তো আমাদের সিট নাম্বার হচ্ছে 8, 9, 10, 11। তো তো এখানে এই তো এখানে হচ্ছে সিট নাম্বার সব দেওয়া আছে। এটা যেমন 4, 5, এটা 2, 3 আছে। তো আমাদের 8, 9, এটা হচ্ছে এই 8, 9, এই দুটো আমাদের। আর এটা হচ্ছে 10, 11, এই দুটো আমাদের। এটা হচ্ছে আমাদের সিট, এই যে বাসের ভেতরে। তো আর 2টোর সময় আমরা শুরু হবে, ঠিক আছে। আমাদের 2টোর সময় বেঙ্গল সাফারি স্টার্ট হলো। আমরা সবাই বসে পড়েছি, বাস ভর্তি হয়ে গেছে। তো আমাদের সাফারি এই শুরু হলো 2টো থেকে 3টে, 1 ঘন্টা। দেখা যাক আমরা কি কি দেখতে পাই। চলো। ভেতরে জু এরিয়া আছে, সেখানে এটা হেঁটে ঘোরা যায়। এখানে এলিফ্যান্ট রাইডেরও ব্যবস্থা আছে। এখান থেকে বেসিক্যালি এলিফ্যান্ট রাইডটা হয়। এই যে গেটটা খোলা হলো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মিক্সড হার্বিভোরাস সাফারি। আমরা এখন ঢুকলাম মিক্সড হার্বিভোরাস সাফারিতে। 1 ঘন্টার প্রথম সাফারি আমাদের এটা। ওই তো দিলাম, ওতে করো। ওখানে সেই দূরে একটা সামনে ঘুরছে, এটা ফার্স্ট আমরা দেখলাম। এটা যেহেতু হার্বিভোর, এখানে কোনো কার্নিভোর অ্যানিমাল পাওয়া যাবে না, তো ফার্স্ট হার্বিভোরে আমরা সাম্বার দেখলাম। ভেতরে কিন্তু এসিও আছে। এটা যেহেতু পুরো কাভার্ড সেফটির জন্য, সো ভেতরে পুরোটাই এসি ভেহিকেল এটা। রাইট, ডিয়ার 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 ডিয়ার
ডিয়ার এটা সামনে আসছে, সামনেও আরো হরিণ আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা মেল ডিয়ার, ছেলে হরিণ, ওর জন্য মাথায় অত সুন্দর শিং রয়েছে। সামনে এখানে আরো লাইন দিয়ে আছে, এখানে ভর্তি সব বসে রয়েছে। এখানে মেল আছে, বাপরে। দেখতে পাচ্ছি, এক্সাইটেড লাগছে খুব। এখানে হরিণ, এখানে আমি, একই ফ্রেমে হরিণ আর আমি বন্দি। এটা তো হয়ে গেল হরিণ দেখে। এখানে সামনে আরো অনেক হরিণ আছে, ভর্তি হরিণ আছে। যেহেতু হার্ডিপুর এরিয়া, তো হরিণ প্রচুর পরিমাণে হরিণ দেখলাম আমরা। এখানে আরো হরিণ আছে। একটা রিভার, ছোট্ট রিভার একটা। আরে ও তো ভয় পাচ্ছে না, গাড়িটা আসছে। আমরা একটা ময়ূর দেখতে পেলাম। আচ্ছা, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সাফারিতে আমরা এখন ঢুকছি। চলো। এই যে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। আমরা ওই চটকপুরে যেটা দেখেছিলাম, তাই তো? চটকপুরে যেটা, এই যে আরেকটা দরজা খোলা হচ্ছে। চলো এবার ব্ল্যাক বিয়ারের সাফারিতে ঢুকছি আমরা। দেখি, এখানে পুরো বাউন্ডারি করে দেওয়া নেট দিয়ে, জোন যেহেতু আলাদা আলাদা। আর কালকে বোধহয় এখানে অনেক বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা কাদা জলে ভর্তি একদম। আকাশের মুখ বেশ ভার, বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। বিয়ারটা ওইদিকে রয়েছে।
আরুষ ফিঙ্গার দিয়ে দেখাও বিয়ারটাকে। ভালো। এদিকেই আসছে আমাদের সবাই দেখতে আসছে আমাদের। ভেরি নাইস। দেখে দেখে সবাই খুব এক্সাইটেড। আরে বাবা রায় দেখেছে, রায় দেখেছে, রায় দেখ ডাকছে, কথা বলছে। ও কথা শুনবি না না, নট অ্যালাউড। সবাই বাসের মধ্যে সবাই ভীষণ এক্সাইটেড ব্ল্যাক বিয়ার দেখে। ও কত দূরে ছিল, এখানে এসে বসে পড়লো। ও চলে যাচ্ছে, হয়ে গেল বাস। আমাদের ক্যামেরায় ভালো করে পোজ দিয়ে এবার ও চলে যাচ্ছে। আরেকটা কই? ওরে বাবা, আরেকটা বিয়ার সেই গাছের উপরে, 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 গাছের উপরে ব্ল্যাক কালারের, ওই তো দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা দারুন, গাছের পাতা খাচ্ছে। ওরা মেবি লাঞ্চ টাইম লাঞ্চ করছে এখন গাছের উপরে উঠে। বাস আমাদের বিয়ার দেখা হয়ে গেল, আমরা এবার এগিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়িটা এবার এদিক দিয়ে ঘুরবে। এশিয়াটিক ব্ল্যাক বিয়ারের সাফারিটাও শেষ হলো, আমরা এবার পরেরটাই ঢুকাচ্ছি। এটা মেবি হতে পারে টাইগার সাফারি, দেখা যাক। এই যে গেটটা এবার খোলা হবে, এই যে গেটটা খুলছে। ওকে, লেপার লেপার। এটা সেকেন্ড গেট। লেপার্ড সাফারি হবে, ওই গেটটা খুলে গেল। এবার থার্ড গেটটা খোলা হবে। লেপার্ড সাফারিতে এবার আমরা এন্ট্রি করছি। কই ঢুকেই আছে? বাবা দিকে আস্তে 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 আয় 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 গাড়ি সামনে আয় 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 আস্তে আস্তে আস্তে, ধীরে 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 স্লো 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 স্লো। তোলো তোলো ওই দে দেখ যে সামনে যা আরো রায় ভালো করে দেখ। নো ডোন্ট ডু দিস।
তো আমরা ফাইনালি লেপার্ড দেখতে পেলাম। আর ওই একটা গাছের উপরে বসে রয়েছে, সেই সোজা গাছের উপরে বসে রয়েছে, সেই সোজা। নিয়েছি। ফাইনালি এই একটা লেপার্ড আর সেই একটা গাছের উপরে বসে রয়েছে, দুটো লেপার্ড দেখলাম। দেখতে পাই ওই একটা লেপার্ড, ওই একটা। ও এগুলো খাঁচায় রেখেছে, এগুলো না, এগুলো বোধ হয় এখনো। এই একটা। তো ফাইনালি আমরা 4টে লেপার্ড দেখলাম, দুটো জঙ্গলের ভেতরে ছাড়া আর দুটো খাঁচায় রয়েছে। সো লেপার্ড দেখা হয়ে গেল। এখন মোটামুটি 2:40 বাজে, 3টে পর্যন্ত যেহেতু আমাদের সাফারি, তো হয়তো এবার আমরা টাইগার সাফারিটাতে ঢুকবো। দেখা যাক কটা টাইগার দেখতে পারি। লেপার্ডটাও প্রায় আমাদের গাড়ির কাছাকাছি চলে এসছে, ডিয়ারটাও যেমন এসেছিল। এবার টাইগার দেখতে পাই কিনা। তো পিছনে গেটটা বন্ধ করে সামনের গেটটা খুললো। এবার আমরা টাইগার সাফারিতে ঢুকছি। এটা এলিফ্যান্ট, এখানে যেহেতু একটা ছোট্ট নদী মতন রয়েছে, এখানে এটা এলিফ্যান্ট বাথিং রুট বলা হচ্ছে। দাদা কাজ তুলে দিন আপনি। তো ফাইনালি আমরা টাইগারের দেখা পেলাম। আরে মাছ করো না, কোথায়? আচ্ছা আমার পাশেই আছে এখানে। তো এখানে একটা টাইগার আছে, এটা ইনজোর্ড আছে। এই যে পিঠের মধ্যে যে ইয়েটা আছে, আর যেগুলো খাঁচার মধ্যে রেখেছে ওগুলো ও খাঁচার মধ্যে যে টাইগার গুলো আছে এগুলো বলছে বেবি, ওই জন্য আমাকে ছাড়া হয়নি। সো এখানে একটা টাইগার আছে। বাই বাই। রায়কে জানলা দিয়ে রাখো। ওই টাটা টাটা টাটা। হোয়াইট টাইগার। খাঁচার ভেতরে একটা সাদা বাঘ আছে, সেই যে খাঁচার ভেতরে শানদার দেখতে। হোয়াইট টাইগার কি সাইজ! বাচ্চা হোয়াইট টাইগার ছাড়ছে না কেন? ওটা বড়, ওটা তো তো ফাইনালি আমরা টাইগারও দেখলাম, দুটো টাইগার। হোয়াইট বেঙ্গল টাইগার, লাইট গ্রে, ওই হাতি আমি দেখতে পাচ্ছি। সো আমাদের সাফারি এবার শেষের দিকে, আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে মতলব কার্নিভোরের টাইগার দেখা হয়ে গেছে। আমরা এখন মিডিলে দাঁড়িয়ে আছি, গেট খুলে দিচ্ছি। এখানে এই গেট খুলে দিল, এবার আমরা বেরিয়ে গেছি। মানে সাফারি 1 ঘন্টার সাফারি যেটা, সেই 1 ঘন্টার সাফারিটা শেষ হয়ে গেল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে হাতি আছে,
এখানে এলিফ্যান্ট রাইড শুরু হয়ে গেছে, এখানে এলিফ্যান্ট রাইড হচ্ছে, ওই যে এলিফ্যান্ট রাইডে বেরিয়ে যাচ্ছে ওরা। এলিফ্যান্ট রাইডে এখানে যে টুরিস্টগুলো দেখতে পাচ্ছ এরা সবাই এলিফ্যান্ট রাইডে যাবে। তো এখান থেকে এলিফ্যান্ট রাইড হচ্ছে, তো এখানে যারা দাঁড়িয়ে আছে মেবি এলিফ্যান্ট রাইডে যাবে। একটা হাতি রাইডে ঢুকে গেছে আর একটা বাইরে দাঁড়িয়ে আছে। তো আমাদের সাফারি তো এখানেই এন্ড। যারা চিড়িয়াখানায় ঘুরতে চায় তাদের এখানে নামিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে হেঁটে চিড়িয়াখানায় যেতে পারবে। কিন্তু আমরা যেহেতু বসো, সিটে বসো। তো গাড়ি তো পুরো খালি হয়ে গেল, আমরা একাই আছি, আমরাই সামনে যাচ্ছি, গাড়ি দেখছো পুরো খালি। তো সবাই নেমে গেছে এখানে চিড়িয়াখানায় যাবে। তো আমরা যেখান থেকে উঠেছি সেখানে গিয়ে নামছি। এখানে একদিন মানে সকালে ঢোকো, সারা দিন কাটাও, ভেতরে ক্যান্টিন আছে, ভেতরে ক্যান্টিন আছে, খাওয়া দাওয়া করো, রিল্যাক্স করো, সাফারি করো, এলিফ্যান্ট রাইড করো, যেইভাবে তোমাদের টাইম আছে পুরো সেইভাবে এনজয় করো। টয় ট্রেন রাইড আছে যেটা তোমার চিড়িয়াখানাটা ঘোরায়, সেটা করো। তো আমাদের তো মোটামুটি আমাদের টিকিট প্রাইস পড়েছিল 400 টাকা। তো আমাদের 400 টাকার 1 ঘন্টার সাফারি এন্ড। এবার আমরা ফিরে যাচ্ছি। তো কেমন লাগলো তোমাদের পুরো বেঙ্গল সাফারি কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, ইনফরমেশন যা পাচ্ছ সব তোমাদের আশা করি কাজে লাগবে। আর চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবো। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। লেখা আছে যে সাইট সিইং অফ অ্যানিমেল ইনসাইড দ্য সাফারি ইজ নট গ্যারেন্টেড, কিন্তু আমরা অনেক দেখেছি, আমরা প্রচুর দেখেছি। তো আমরা এই নেমে যাচ্ছি। ওরা গেটটা বন্ধ করে দাও, মাও নেমে আসে। থ্যাংক ইউ দাদা। হয়ে গেল আমাদের সাফারি, আমরা ফিরে আসলাম। পিছনে পার্ক আছে কিন্তু এখন আর যাবো না পার্কে, আমরা আবার রিটার্ন যাচ্ছি। আমাদের লাঞ্চ হয়নি, আমরা লাঞ্চ করব।